الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيع وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل إلى سبيل ربك بالحكمة صدق الله العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি না আউযু বিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। ওয়ান মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلبكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله باهق الملائكة رواه مسلم। বাহিরের মাইক যদি নামাজের ডিস্টার্ব হয়, বাহিরের মাইকগুলি কিন্তু বন্ধ করে দিয়েন নামাজের আগে, বুঝছেন? খেয়াল করিয়েন, কারণ মসজিদের জন্য বাহিরের মাইকে ডিস্টার্ব না হয়। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম নাম শোনার সাথে সাথে দুরূদ পড়বেন, ভুল করবেন না, দ্বিতীয়বার যেন বলতে না হয়। আমার নবীর উপরে একবার দুরূদ পড়ার সাথে সাথে আমার মাওলা পাক রব্বুল আলামিন সাথে সাথে 10টা রহমত নাযিল করেন। কাজে দুরূদ পড়বেন। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়তেও ভুল করবেন না। একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে যায়। একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমলনামা থেকে 1000 গুনাহ ঝরে যায়।
কাজী এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলি পড়তে কোনো অবস্থাতেই ভুল করবেন না। এখানে আসি ব্যবসা করার জন্য। কিসের ব্যবসা ভাই? আখিরাতের ব্যবসা, নেক কামাই করার জন্য আসছে। যে যত পারেন কামাই করবেন, কাজী এগুলি পড়বেন, ফায়দা হবে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম এক মাজলিসের নিকট থেকে রওনা করলেন। আলা হালকাত মিন আসহাবিহি, আলা হালকাত মিন আসহাবিহি, সাহাবায়ে কেরামের হালকার নিকট থেকে। অনেকে আমরা হালকা জিকিরকে পছন্দ করি না, ঠিক না? অথচ হাদিসের ভাষ্য অনুযায়ী নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের হালকার নিকট, আলা হালকাত মিন আসহাবিহি, হালকা বলা হয় আরবিতে একত্রিত বসাকে, ইস্তেমাইয়াতকে। এই যে বসছেন না, এই মাজলিসটা কি আরবিতে কি বলা হয় ভাই? সবাই কথা বলেন, হালকা। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সাহাবাদেরকে প্রশ্ন করলেন, তোমরা এখানে বসছো কেন, কি করতেছো, বসার কারণ কি, উদ্দেশ্য কি? সাহাবারা জবাব দেন, কলু, তারা জবাব দেন, নাজকুরুল্লাহ, নাজকুরুল্লাহ, আমরা বসিয়া বসিয়া মাওলার জিকির করতে আছি। হ্যাঁ, কি করতেছি? নাজকুরুল্লাহ, মাওলার জিকির করতেছি। অথচ আমরা বলি একত্রিত জিকির জায়েজ নাই, পছন্দ করি না। এই লোকটা তো ডিস্টার্ব করবে, ফিরি ভাই, আজীব মানুষ। নাজকুরুল্লাহ ওয়া নাহমাদু আলা মা হাদানাল ইসলাম ওয়া মান নাবি আলাইনা, এবং আমরা মাওলার প্রশংসা করতেছি। কি করতেছি? প্রশংসা করতে, যে মাওলা আমাদেরকে হেদায়েত দান করছেন। নবী আলাইহিসসালাতু কসম কাটলেন, আল্লাহর কসম, তোমরা যে জবাব দিছো উদ্দেশ্যে বসছো। সাহাবারা কসম কাটলেন, আল্লাহর কসম, আমরা যে জবাব দিছি উদ্দেশ্যে বসছি, অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, হ্যাঁ আমার সাহাবারা, জানো আমি কেন কসম কাটলাম? এইমাত্র আমার কাছে জিবরাইল আসছে, আখবারানি, আমাকে খবর দিয়া গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছে। কে গর্ব করেন? কোন মজলিসকে কেন্দ্র করে? কোন মজলিসকে কেন্দ্র করে? হালকা জিকির, হালকা জিকির, জিকিরের মজলিসকে কেন্দ্র করে। মুসলিমের হাদিস, মুসলিম শরীফের হাদিস, যেই মজলিসকে কেন্দ্র করে খোদ আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে গর্ব করেন, সেই জিকিরের মজলিসকে আপনি পছন্দই করেন না, তাহলে আপনি খোদ পছন্দি, আপনি কোরআন ও হাদিসকে পছন্দ করেন না, বরং আপনার যেটা মুআফিক, আপনার পছন্দ সেই জিনিসকে পছন্দ করেন। কিন্তু আপনার যেটা পছন্দ না, সেটা যদি আল্লাহ আল্লাহ রসুলেরও পছন্দ হয়, সেটা আপনি পছন্দ করেন না, ঠিক না? অন্য রাওয়ায়াতের মধ্যে আসছে, লাইয়াব আসানুল্লাহ আকওয়ামান ইয়াউমাল কিয়ামা ফি উজুহিহিম নূর আলা মানাবির লুলু ইয়াকবুতুহুমুন নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা قال الأعرابي حله لنا نعرفهم قال رسول الله صلى الله عليه وسلم هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يستمعون على ذكر الله يذكرونه سبحان الله। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একদল সম্প্রদায়কে উঠাবেন, এক জামাতকে উঠাবেন, একদল কওমকে উঠাবেন। ফি উজুহিমিন নূর, যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। জামারজাত জামারাত, সবুজ ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত এক সিংহাসনের অধিষ্ঠ থাকবেন। মনে হয় যেন গোটা দুনিয়ার রাজ অধিরাজ সিংহাসনের মধ্যে বসা আছে, বাদশা। তাদের মর্যাদা দেখিয়া অন্য অন্য কিয়ামতের ময়দানে মানুষ ঈর্ষা করবে, আফসোস করবে।
এই ব্যক্তি এত দামি কেন, এত সম্মানিত কেন? ও তো আমার পাশের বাড়ি আবদুল্লাহ ছিল, গরিব। ও তো আমার রিক্সাওয়ালা ছিল, ও তো আমার ঠেলাওয়ালা ছিল, ও তো আমার গেটের দারোয়ান ছিল, ও তো আমার গেটের ড্রাইভার ছিল, গাড়ির ড্রাইভার ছিল। ওর এত মর্যাদা, ঘটনা কি? এত দামি কেন? সাহাবারা ভাবতেছে এ তো নবীদের এবং সাহাবীদের প্রশংসা, নবী এবং শহীদদের প্রশংসা চলতেছে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস বললেন, শোনো, আমি যাদের প্রশংসা করি লাইসু বি আনবিয়া ওয়ালা শুহাদা, তারা নবীও না, তারা শহীদও না। এবার সাহাবারা প্রশ্ন করে, বাহ বাহ, এতক্ষণ ভাবতেছিলাম নবীদের প্রশংসা চলতেছে, শহীদদের প্রশংসা চলতেছে, অথচ তারা নবীও না, তারা শহীদ না। কারা তারা? জলদি পরিচয় দেন, যেন আমরা তাদের পরিচয় লাভ করতে পারি। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের পরিচয় দেওয়া শুরু করলেন। হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াসতামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু। তার ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন গোত্রের থেকে মাওলার মহাব্বতে, জিকিরের উদ্দেশ্যে একত্রিত হইয়া মাওলার জিকির শুরু করিয়া দিছে। হ্যাঁ, হালকা জিকিরের ফজিলত বুঝেন? হ্যাঁ, আল্লাহু আকবার। আমরা হালকা জিকিরে একই এলাকার লোক আসি না, বিভিন্ন অঞ্চলের, বিভিন্ন এলাকার, বিভিন্ন গোত্রের, বিভিন্ন সম্প্রদায়ের। আজকেও এখানে আমরা যারা আসছি একই জায়গার লোক না। এখানে দুনিয়া কামাই করার জন্য আসি নেই, কাকে পাওয়ার জন্য আসছি? এই হাদিসের সাথে হুবাহু এই মাজলিসের মিল আছে কি নাই? অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ এই মাজলিস। খুব খেয়ালের সাথে কথা শুনি, শরীর এবং মন একই জায়গায় রাখি, বলিয়া না যাই যে আমার মনটা এখানে রাখতে হবে। খুব খেয়ালের সাথে বয়ান শুনি। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিক, উদউ, ডাকো। আমর, আমরের আসল উজুব, তোমরা ডাকো। কি আদেশ করছেন? সবাই কথা বলতে হবে, প্রত্যেক। পিছনের বাইরে যারা দাঁড়ায় আছেন কথা বলবেন, কথা বললে ভালো হবে। আল্লাহ বললে তো কমপক্ষে সওয়াব হয়ে গেল, কি কথা ঠিক না? জিকির হয়ে গেল। শোনেন, ওই ব্যক্তি একদিন না একদিন জান্নাতে যাবে যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে ঈমানের সাথে মাত্র একবার আল্লাহ বলবে, একবার। ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামে থাকবে না। ঈমানের সাথে একবার আল্লাহ বলছে, একদিন না একদিন ও নাজাত পেয়ে যাবে। আদেশ কে করছেন? কিসের আদেশ করছেন? উদু, ডাকো, দাওয়াতের। উদু, ডাকো, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দেওয়ার জন্য আদেশ করছেন। এখন দুনিয়ায় কেউ আপনাকে দাওয়াত দেওয়ার জন্য বলুক অথবা নাই বলুক, আপনি যদি মোমেন হয়ে থাকেন আপনার জন্য জরুরি দাওয়াত দেয়া। আপনার জন্য জরুরি কি? দাওয়াত দেয়া। উপায় নাই, আপনার এই কষ্ট নাই যে হুজুর আমাকে কেউ ডাকে নাই, আমার আহ্বান করে নাই, কাজে আমি কেন দাওয়াত দেব না। যেহেতু আল্লাহ পাক তোমাকে আদেশ করছে, উদউ, ডাকো, ঠিক না? যেহেতু উদউ শব্দ পাওয়া গেছে, নিশ্চয়ই একদল লোক দায়ী লাগবে যারা ডাকবে। লাগবে কি লাগবে না? তো উদউর মধ্যে দায়ী ওয়াস, যারা ডাকে তাদেরকে কি বলা হয়? দায়ী। একদল দায়ী লাগবে। উদউর মধ্যে দায়ী আসে কি নাই? আস। কাদেরকে ডাকবে? একদলকে তো ডাকতে হবে, তারা মাদউ। যাদেরকে ডাকা হয় তাদেরকে কি বলা হয়? তো উদউর মধ্যে মাদউ আছে। যাদেরকে ডাকা হয় তাদেরকে কি বলা হয় ভাই? আরবিতে মাদউ বলা হয়। যে জিনিস দিয়ে ডাকা হয় তাকে বলে দাওয়াত। কি বলা হয়? তো উদুর মধ্যে দাওয়াতও আছে, অথচ কোরআন শুধু উদু বলছে। কোরআন শুধু বলছে কি? উদু। তো উদুর মধ্যে দায়ী আছে, দাওয়াত আছে, মাদউ আছে।
সুবহানাল্লাহ। উদু, তোমরা ডাকো মানুষদেরকে। কোন দিকে ডাকবো, কিসের দিকে ডাকবো? এখানে কিন্তু আমাদেরকে স্পষ্টভাবে বুঝতে হবে আমাদের দাওয়াতটা কোন দিকে হবে। বর্তমানে আমাদের দাওয়াত হয় ব্যক্তির দিকে, দলের দিকে, ঠিক না? যদি এক ব্যক্তি আল্লাহ বলা হয়, তার সংগঠন, তার দলটা যদি হক হয়, যতই হক হোক না কেন, যেহেতু আমার দলে না, আমার পীরের মুরিদ না, আমার সংগঠনের না, লোকটা যতই হক হোক না কেন, ও হক না। এইটি হলো আমাদের মেজাজ, এইটি আমাদের মেজাজ। কি কথা ঠিক না? আমরা ডাকি মানুষকে নিজের দিকে, ডাকি মানুষকে দলের দিকে, ডাকি মানুষকে সংগঠনের দিকে, অথচ ডাকটা হবে কোন দিকে? ইলা সাবিলি রব্বিক, তোমার রবের রাস্তার দিকে। কার রাস্তা? রবের রাস্তা, রবের রাস্তা। উদউ ইলা সাবিলি রব্বিক, রবের রাস্তার দিকে ডাকো, ঠিক না? কিন্তু দেখবেন আজকে আপনি যতই দাওয়াত দেন, বলবেন না আমার পদ্ধতিতে দাওয়াত না দিলে তুমি দাওয়াতই দাও নেই। যদি বলি ভাই তোমার পদ্ধতির প্রয়োজনটা কি? প্রয়োজন তো শরিয়াত অনুযায়ী আল্লাহর রাস্তার দিকে ডাকা। তোমার পদ্ধতি অনুযায়ী ডাকতে হবে কেন? শিক্ষা তো এক রকমের হয় না, বিভিন্ন ডিজাইনে ওস্তাদ পড়াতে থাকে। কি কথা ঠিক না? বিভিন্ন পদ্ধতিতে কোনো কাজ আঞ্জাম দেওয়া হয়। আর দাওয়াতের পদ্ধতি এক হবে কেন? সেটা আল্লাহ পাক সামনেই বাতলাইতেছেন, সেটা বলবো। তাই কোন দিকে ডাকতে হবে? কার রাস্তার দিকে? উদু ইলা সাবিলি রব্বিক, তোমার রবের রাস্তার দিকে। আল্লাহর রাস্তা কোনটা? আল্লাহর রাস্তাটা কি? আল্লাহর রাস্তা কি জিনিস? নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম রাস্তাই আল্লাহর রাস্তা। কিভাবে বুঝলেন? আল্লাহ পাক দেখেন কি বলেন, কুল হাজিহি সাবিলি আদু ইলাল্লাহ। কুল, হে নবী আপনি বলুন। কি আদেশ করছে আল্লাহ পাক? কাকে আদেশ করছে? নবীকে। নবীকে কুল, হে নবী আপনি বলুন, হাজিহি সাবিলি, এটা আমার রাস্তা। কার রাস্তা? নবীর রাস্তা। হাজিহি সাবিলি, এটা আমার রাস্তা। কার রাস্তা? নবীর রাস্তা। বলেন কার রাস্তা? কুল, হে নবী আপনি বলুন, হাজিহি সাবিলি, এটা আমার রাস্তা। আদু ইলাল্লাহ, আমার কাজ আমি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি। তাহলে নবীর রাস্তায় কার রাস্তা? কথা বলেন। নবীর রাস্তা, আল্লাহর রাস্তা, নবীর রাস্তা, ঠিক না? নবীর রাস্তাকে আমরা সাধারণত সুন্নাত বলি, আর আল্লাহ পাকের ডাইরেক্ট আদেশকে আমরা ফরজ বলি। কথা ঠিক না? শোনেন, আসলে সবই সুন্নাত। সুন্নাত জিনিসটা কি? সুন্নাত কাকে বলা হয়? সুন্নাত শব্দ আছে কোরআনের মধ্যে, সুন্নাত শব্দ আছে হাদিসের মধ্যে, সুন্নাত শব্দ আছে ফিকহের মধ্যে। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। এই যে কোরআনের মধ্যে সুন্নাত শব্দ, এর অর্থ ভিন্ন। এর অর্থ কি? ভিন্ন। ফিকহের কিতাবের মধ্যে আসছে হাজা সুন্নাহ। এই সুন্নাতের অর্থ কি? যা ওয়াজিবের নিচে, মুস্তাহাবের উপরে, তাকে বলা হয় ফিকহের ভাষায় সুন্নাহ। যদি ফিকহের কিতাবে বলা হয় হাজা সুন্নাহ, তখন কি বুঝবেন? ওয়াজিবের নিচে, মুস্তাহাবের উপরে, এটা হলো ফিকহের ভাষার সুন্নাহ। আর হাদিসের ভাষার সুন্নাহটা কি? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহিদ। এই সুন্নাহর অর্থ কি? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। এই সুন্নাতের অর্থ কি? মান তামাসসাকা বিসুন্নতি, যে আঁকড়ে ধরে আমার সুন্নাত। এই সুন্নাতের অর্থ কি? হাদিসের ভাষার সুন্নাত। হাদিসের ভাষার সুন্নাহর অর্থ আত-তরিকাতুল মাসলুকাতু ফিদ-দ্বীন, দ্বীনের ওই রাস্তা যার উপরে মুমিন চলে তাকে বলা হয় হাদিসের ভাষার সুন্নাহ। এক কথায়
সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম, খুব ভালো মতো বুঝবেন, এক কথায় সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু করছে, যাহার থেকে নিষেধ করছেন, সব কিছু করা, সব জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম হলো সুন্নাহ। বুঝেন? কয় বছর জিন্দেগি? হ্যাঁ, ঠিক না? কিন্তু এখন আমরা সুন্নাত কি মনে করি দেখেন, খুব ভালো মতো বুঝবেন। আমরা সুন্নাত মনে করি কি, ব্যক্তিগত কিছু জীবনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পদ্ধতিকে মানা কি সুন্নাত মনে করি, এর বাহিরে অন্য কোনো পদ্ধতিকে সুন্নাত মনেই করি না। যেমন ব্যক্তিগত আমি যেরকম আছে, দাড়ি, টুপি, লম্বা জামা, দস্তারখান বিছায় খানা খাওয়া, শোয়ার সময় এইভাবে ব্যাস আমরা ওলামায়ে কেরাম এই সুন্নাতের বয়ান করে থাকি। কিন্তু আজকে যদি প্রশ্ন করি, ভাই আপনি মাহফিলে আসছেন গাড়িতে, রোডের ডান দিক থেকে আসছেন না বাম দিক থেকে আসছেন? বাম দিক। কি কথা বলেন না কেন? কোন দিক থেকে? অথচ রোডের মধ্যে ডান দিক থেকে হাঁটা সুন্নাত না বাম দিক থেকে? এই সুন্নাতের বয়ান কেন করেন না? কারণটা কি? আজ পর্যন্ত ডান দিক থেকে চলা সুন্নাত আমরা আলেমরা কেন বয়ান করি না? কারণটা কি বুঝেন নাই? কেন বয়ান করি না বুঝেন নাই? এইটা বুঝলেই অনেক জিনিস একমত বুঝে আসবে। ব্যক্তিগত সুন্নাত, দস্তারখানের সুন্নাত, খাওয়া বাঁচার সুন্নাত পালন করতে ক্ষমতার প্রয়োজন হয় না, কিন্তু রাস্তার ডান দিক থেকে চলার সুন্নাত পালন করার জন্য ক্ষমতার প্রয়োজন হয়। বুঝেন নাই? এই জন্য ওই সুন্নাতটা গেরা হয়েছে, এটা সুন্নাত না। এবার আসেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যেরকম জামার মধ্যে সুন্নাত ছিল, টুপির মধ্যে সুন্নাত ছিল, খাওয়ার মধ্যে সুন্নাত ছিল, ব্যবসা বাণিজ্যের মধ্যে সুন্নাত আছে কি নাই? কোন আলেম কি একদিনও দেখছেন যে সুন্নাত অনুযায়ী বাজারে বেচা কিনা হয় কি হয় না? মহিউস সুন্নাহ হয়ে গেছে আমরা তো সবাই মহিউস সুন্নাহ, সুন্নাতকে জিন্দা করনেওয়ালা আমরা সবাই। কিন্তু আপনি এই কবর, খাওয়া দাওয়া, শোয়া, বাথরুমে যাওয়া আসা, এই সুন্নাতের উপরে তো আলোচনা করছেন, কিন্তু ম্যাজিস্ট্রেট কোর্টে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতানো নিয়ম অনুযায়ী বিচার হয় কি হয় না একদিন চিন্তা করছেন? চিন্তা করেন নাই। জজ কোর্টে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতানো পদ্ধতি অনুযায়ী বিচার হয় কি হয় না একদিন ওই সুন্নাতের চিন্তা? হ্যাঁ, হাইকোর্টের, সুপ্রিম কোর্টের, কারণটা কি এই সুন্নাতের চিন্তা আসে নাই কেন? কারণটা কি বলেন তো? কি বলেন তো? কি লাগবে? ক্ষমতা। এর জন্য এই সুন্নাতের কথা বলবে না, ধারে কাছেও নেই সুন্নাতের কথা। কি বোঝাতে বুঝেন কোথায়? এই সুন্নাতের প্রয়োজন নেই। ব্রিটিশ 200 বছর এই দেশ শোষণ করার পরে আমাদেরকে কি ক্ষতিটা করছে? ওলামা হেন কা শানদার মাজি মুসান্নিফ এই 4 জিলদে কিতাব লিখছে, এখন 2 জিলদে বের হয়েছে, মোটা মোটা। উনি বহুত ঘটনা লিখছেন, এত মুসলমান শাহাদাত বরণ করছে, এত মুসলমান হিজরাত করছে, এত আলেমকে উলাঙ্গ অবস্থায় পোড়াইয়া দিছে, এত মাদ্রাসা ধ্বংস করছে, সব ঠিক আছে। কিন্তু উনি বলেন এরপরে সবচেয়ে মারাত্মক ক্ষতিটা মুসলমানের কি হয়েছে? স্থায়ী ক্ষতি। শহীদ হয়েছে শেষ, ওই জমানায় শেষ, হিজরাত করছে ওই জমানায় শেষ, কিন্তু স্থায়ীভাবে ক্ষতিটা কি হয়েছে এবং কি ক্ষতি করছে ব্রিটিশরা? উনি বলেন ব্রিটিশরা ক্ষতিটা করছে এই 200 বছর পর্যন্ত আমাদের মাথার মধ্যে টিপাইয়া টিপাইয়া একটা জিনিস ঢুকাইছে। কি ঢুকাইছে? আমার এই কাজ, আমার এই কর্ম, আমার এই সংস্থা সিয়াসাত মুক্ত, রাজনীতি মুক্ত। কি মুক্ত? রাজনীতি মুক্ত। আপনি বলবেন হুজুর তো বুজুর্গের কথা, যারা রাজনীতি করে তো বুজুর্গ না, এটা তো দুনিয়াদার। বলুন রাজনীতি মুক্তটা তো গৌরবের সাথে বলি, আমি পীর সাহেব আমি রাজনীতি মুক্ত, আমি মুহাদ্দিস সাহেব আমি রাজনীতি মুক্ত।
আমি মুফাসসির সাহেব, আমি রাজনীতিমুক্ত, আমি মুফতি সাহেব, আমি বড় হুজুর রাজনীতিমুক্ত। এটা তো গৌরবের সাথে বলি, আর আপনি বলতেছেন এটা ব্রিটিশ ঢুকেছে মাথার মধ্যে। এটা কেমন কথা হলো? পুরো উল্টা কথা বলতেছেন, বুঝেননি? এবার আসেন, ক্ষতিটা কি করছে দেখেন। যেইটাকে আমরা গৌরব মনে করতেছি, মুসান্নি সেইটাকে সবচেয়ে বড় ক্ষতির কারণ মনে করতেছে। কারণটা কি? এবং তিনি বলতেছেন এটা কে ঢুকেছে আমাদের মাথার মধ্যে? কয়টা বছর পর্যন্ত? 200 বছর পর্যন্ত। বলে কেন? দেখেন, আচ্ছা বলেন তো, যারা রাজনীতি মুক্ত তারা কি ক্ষমতায় যায়? না, রাজনীতির যারা যুক্ত তারা ক্ষমতায় যায়। কারা? যারা মুক্ত কি? পিছনের লোকজন বলেন না, কথাটা বোঝেন। যে রাজনীতি মুক্ত সে কি ক্ষমতায় যায়? না যে রাজনীতি যুক্ত সে ক্ষমতায় যায়? তার মানে তুমি হলো মুক্ত আর একজন হলো যুক্ত। একজন হলো মুক্ত, একজনে তা যে যুক্ত সে ক্ষমতায় যাবে, যে মুক্ত সে গোলামি করবে। বুঝেন না? যে যুক্ত আর যে মুক্ত সে, অর্থাৎ আজীবনের জন্য কিয়ামত পর্যন্তর জন্য তোমার গলার মধ্যে গোলামির জিনজির লাগাইয়া দিছে। যা মৌলবী জীবনভর গোলাম কর, গোলাম থাক, তোর গলার মধ্যে রশি লাগাইয়া দিছি আমি। আমি বাদশা থাকবো আর তুই আমার পায়ের নিচে বসে বসে গোলামি করবি। আমি রাজনীতি মুক্ত, তুই রাজনীতি যুক্ত, বাস। আমি গোলাম, তুই মালিক। বুঝেন? আমরা যেটাকে গৌরব মনে করি এটা ব্রিটিশ মাথার মধ্যে ঢুকাইয়া দিস। তুই গোলামি কর জীবন ভরের জন্য, আমি তোর মালিক থাকি। যে ব্যক্তি মক্কার পথ ধরে সেই তো একদিন মক্কায় যেতে পারে। যে পথ ধরে না, যে সাগরের পথ ধরে সেই তো একজনই সাগরে যেতে পারে। যে সাগরের পথ ধরে না, আরে ভাই যে রাজনীতি যুক্ত ক্ষমতার পথ ধরে, আজকে হোক কালকে হোক 100 বছর পরে হোক 500 বছর পরে হোক, ক্ষমতা যাবেই যাবে, যাবেই যাবে। আর তুমি যদি আর তুমি যদি মক্কার পথই না ধরো, কিয়ামত পর্যন্ত ঘুরতে থাকো বারিন্দার মধ্যে, উঠানের মধ্যে ঘুরতে থাকো, পুষ্কুনির মধ্যে ঘুরতে থাকো, সাগরের সন্ধান কোনোদিন পাওয়া যাবে না। বুঝেন কত সুন্দর মজা? যেইটাকে আমরা গৌরব মনে করি সেটা আমাদের মাথার মধ্যে ব্রিটিশ ঢুকাইয়া দিস। যা সালাম জান আমার শায়েখ, শায়েখ মুর্শিদকে শ্রদ্ধা করি ওনাকে। আমার শায়েখ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহু, উনি যে কত কিছুর তাসদীদ করছেন যা চিন্তাও করা যায় না। আল্লাহ ওনাকে জান্নাতের মধ্যে আরো উঁচা মাকাম দান করে। কত মানুষের চক্ষু উন্মোচন করে দিয়েছেন, বুঝেন না? উদউ ইলা সাবিলি রাব্বিক, তোমার রবের রাস্তার দিকে ডাকো। রবের রাস্তা আল্লাহর নবীর রাস্তা। বলেন কার রাস্তা? আল্লাহ নবীর রাস্তা কি 23 বছরের না মক্কি জিন্দিগির? 23 বছর। না মাদানি, না হিজরাতি, না জিহাদি, না তাসকিয়ার, না তালিমি। আমার নবী 23 বছরের জিন্দিগিতে যাহা কিছু করছে, যাহা কিছু যার থেকে নিষেধ করছে, সব কিছু করা, সব জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম হলো সুন্নাহ। 23 বছরের জিন্দিগি, কি কথা ঠিক না? আজকে মুসলিম সন্তানদের মাথার মধ্য থেকে এই নাফরমানের গোষ্ঠী একটা জিনিস তুলে দিতে চায়, সেটা কি? আমি মুসলিম, এই চেতনা। আমি মুসলিম এই চেতনা মুসলমানের মাথার থেকে সরাইয়া দিতে চায়, অন্য চেতনা ঢুকাতে চায়। সেই চেতনাটা কি? আমি বাঙালি। আমি কি? আমি। এটা কি সংস্কৃতি? করে বাঙালি সংস্কৃতি। এইটা কাদের কাজ? করে বাঙালিদের কাজ। এই পদ্ধতি কাদের? বাঙালিদের।
মানে আমি মুসলিম, আস্তে আস্তে মাথার থেকে এই মুসলিম চেতনা সরাইয়া বাঙালির চেতনা ঢুকাতে পারলি তোমার দ্বারা যা ইচ্ছা তাই করানো সম্ভব, যা ইচ্ছা তাই করানো সম্ভব। কিন্তু শেখ সাহেব অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে নিজে লিখেন আমাদের পরিচয় দুইটা। আমাদের পরিচয় কয়টা? হ্যাঁ, আমি প্রথম মুসলিম, তারপর বাঙালি। বলেন কি? আমি প্রথম মুসলিম, এরপরে বাঙালি। আমি মুসলিম বাদ দিয়া বাঙালি না, বরং আমি মুসলিম হইয়া বাঙালি। আমার ইসলামের সাথে যদি আমার বাবার টক্কর লাগে, ইসলাম ঠিক থাকবে না বাবা ঠিক থাকবে? ইসলামের সাথে আমার মার টক্কর লাগে, ইসলাম ঠিক থাকবে না মা ঠিক থাকবে? ইসলামের সাথে স্ত্রীর টক্কর লাগে না স্ত্রী ঠিক থাকবে? ইসলামের সাথে স্বামীর টক্কর লাগে, আর ইসলামের সাথে যখন দলের টক্কর লাগবে তখন ইসলাম বাদ যাবে, দল ঠিক থাকবে। কি যুবকরা ঠিক আছে না? না, তোমরা এবার আস্তে আস্তে কইতে আছো। ওই যারা দাঁড়ানো আছে তারা কয় না হুজুর, দল ঠিক থাকবে, ইসলাম বাদ যাবে। দলের সাথে ইসলামের টক্কর লাগে, ইসলাম ভাঙ্গিয়া যাবে, দল ঠিক থাকবে। কে ঠিক থাকবে? জোরে বলো, কি ঠিক থাকবে? না, তা ঠিক আছে, বুঝলাম, ইনশাআল্লাহ। শোনেন আর একটু, তাহলে এবার ঠিক আছে। এবার যদি নেতার লাগে, ইসলামের টক্কর লাগে, নেতাজি জিন্দাবাদ, ইসলাম মিয়া মুর্দাবাদ। পীরের লাগে যদি ইসলামের টক্কর লাগে, পীর সাহেব জিন্দাবাদ, ইসলাম মিয়া মুর্দাবাদ। কে ঠিক থাকবে? এই মাহফিল দিয়া যাওয়ার পর তো সব ভুলিয়া যাবো, ঠিক আছে না? ইসলামের সাথে দলের টক্কর লাগে, ইসলাম ঠিক থাকবে, দল ভেঙ্গে চুরমার হয়ে যাবে। ইসলামের সাথে নেতার টক্কর লাগে, নেতা উড়িয়া যাবে, ইসলাম ঠিক থাকবে। ইসলামের সাথে পাহাড়ের টক্কর লাগলে পাহাড় উড়িয়া যাবে, ইসলাম ঠিক থাকবে। ঠিক আছে না? তুমি আমি যেই মুসলমান, এই মুসলমান দিয়ে পুলসিরাত পাড়ি দেওয়া যাবে না। কি করবো হুজুর, বুঝি তো, কিন্তু দল বলছে। কি যুবক বাবারা, ঠিক আছে না? হুজুর বুঝি তো, ইমান তো কাল বেঈমান তো হই না, কিন্তু নেতাজি ডাকছে। শোনো, ইসলাম কি ঠিক রাখো যুবক। আমাদের মূল সমস্যাটা হলো চেতনার মধ্যে আঘাত করতেছে বারবার। আজকে স্কুল কলেজের মধ্যে নবম শ্রেণীর মধ্যে যৌন শিক্ষা দেওয়া শুরু করছে, দেখছেন? যৌন শিক্ষা, উঠন্ত বয়সের একটা যুবক যুবতীকে যখন যৌন শিক্ষা দেওয়া হয় তখন তো প্র্যাকটিক্যাল শিক্ষা গ্রহণ করে। আল্লাহ মাফ করিয়ে দেয়, আল্লাহ মাফ করে দেবে। এই বাংলাদেশে এখন আবার নতুনভাবে তারা একটা অর্ডিন্যান্স জারি করতেছে, আগামী 2022 সালের মধ্যে 6ষ্ঠ শ্রেণীর থেকে যৌন শিক্ষা শুরু করবে। এই বাংলাদেশ, ওরা পাশ্চাত্য করতে চায় বাংলাদেশকে, সব জেনাকার বানায় দিতে চায়। লুচ্চাগুলি, এই বদমাশগুলি সব জেনাকার বানাতে চায়। সচেতন থাকতে হবে, সচেতন থাকতে হবে। হ্যাঁ, আমি আমার প্রাইম মিনিস্টারকে বলবো, আমরাও তো ছোটবেলা অনেক জিনিসই শিখি নাই, কই এর মধ্যে তো কমতি কিছুই নেই। আর বর্তমানে কি শিক্ষা দেওয়া হচ্ছে, আমি মনে করি আমাদের বর্তমান প্রাইম মিনিস্টারের শিক্ষা ব্যবস্থার উপরে কড়া নজরদারি রাখা উচিত। গোটা শিক্ষা ডিপার্টমেন্ট নাস্তিকরা দখল করে ফেলছে। গোটা শিক্ষা ডিপার্টমেন্ট ইসকন কন্ট্রোল করতেছে, ইসকন কন্ট্রোল করতেছে শিক্ষা ডিপার্টমেন্ট, এবং নাস্তিকরা কন্ট্রোল করতেছে।
92% মুসলমানদের দেশে শিক্ষা ব্যবস্থা কন্ট্রোল করবে নাস্তিক এবং ইসকন, তা সহ্য করা যায় না। এর জন্য আমার মুসলমান দোস্ত, আমার শুধু একটা অনুরোধ, ইসলামের সাথে যেখানে টক্কর লাগবে ইসলাম ঠিক, সব পার, ঠিক আছে না? যেহেতু আল্লাহ পাক বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে কেউ মরিস না। এর জন্য ইসলামকে ছাড়িয়া আমি মরতে পারি না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও। যদি ইসলামকে নিয়ে কবরে যেতেই পারো, নবীর পথ ধরিয়া যদি নবীকে মোহাব্বত করিয়া যদি কবরে যেতেই পারো, কিয়ামত উঠতেই পারো, তাহলে মজাটা কি? এমন মজা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নামাজ পড়ার, ইশারের নামাজের পরে নামছে। অমনি এক সাহাবী প্রতি, ইয়া নবী আল্লাহ, কিয়ামত কবে হবে? সরদার দো আলম আলাইহিস সালাতু বললেন, কিয়ামতের খবর না, কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করছ? বলে কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই, কিন্তু একটা প্রস্তুতি গ্রহণ করছে। বলে কি? বলে আল্লাহ আল্লাহ রসুলকে মোহাব্বত করি, তোমাকে নেতা মানছি। ইয়া নবী, অমনি আমার নবী কি বলেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে মোহাব্বত করবে, যে যাকে ভালোবাসবে, যে যাকে নেতা মানবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। সে তার কি হয়ে যাবে? যে যাকে মোহাব্বত করবে, যে যাকে নেতা মানবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। যারা কালমার্স, মৌসুতুন, আব্রাহাম লিঙ্কন, মন্টেস্কো, প্যালেটো, অ্যারিস্টটলকে নেতা মানবে, জিয়াউর রহমান, শেখ সাহেব, এরশাদ সাহেব, আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার, প্রাক্তন প্রাইম মিনিস্টার, যে যাকে নেতা মানবে, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরা সেখানে চলে যাবে। কি কথা ঠিক না? আর যারা আল্লাহ রসুলকে নেতা মানবে, ওলামায়ে কেরামকে নেতা মানবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল সামনে থাকবে, ওলামায়ে কেরাম সামনে থাকবে, আমরা তাদের পিছনে থাকব। তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাব। আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। হ্যাঁ, বলতে পারো আমি তো কোরআন হাদিস মানি না, আমি তো কোরআন হাদিস মানি না। এই বয়ান তো তোমার জন্য না, যে মানে তার জন্য। আমার এই ঔষধ তো রুহবিহীন রোগীর জন্য নয়, যার শরীরের মধ্যে রুহ নেই এমন রোগীর জন্য আমার এই ঔষধ না। আমার ঔষধ তো ওই রোগীর জন্য যার দেহের মধ্যে রুহ আছে। আমার বয়ান তো ওই ব্যক্তির জন্য যার মধ্যে ঈমান আছে। যার মধ্যে ঈমান নাই তার জন্য আমার বয়ান না। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, নসিহত তো মুমিনকে ফায়দা দিবে। কাকে ফায়দা দিবে? যার মধ্যে ঈমান নাই কোনো ফায়দা দিবে না। আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা, যে যাকে মুহাব্বত করবে, যে যাকে নেতা মানবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। আমরা যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতা মানছি, যখন আমরা কবরে যাব, মুমিন মুত্তাকিনা যখন কবরে চলিয়া যাবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন করে, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে? অমনি যুবক দেখবে আমার নবীর মাথার সাথে তার মাথার মিল, আমার নবীর চেহারার সাথে তার চেহারার মিল, পোশাকের সাথে মিল, দলের সাথে মিল, আদর্শের সাথে মিল, নীতির সাথে মিল, নাকি তার কাজের সাথে মিল, তার কর্মের সাথে মিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার সাথে সাথে বুঝবে, ও আমার নবী যার জন্য আমি জীবনের মায়া করি নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার বাপ মা, ছেলে, সন্তান, টাকা পয়সা
এমনকি নিজের জীবনের চেয়েও আমি নবীকে বেশি মোহাব্বত করতে না পারবা, লা ইউমিনু, ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবা না। আমরা যেহেতু আমাদের জীবনের চেয়ে আমার নবীকে বেশি মোহাব্বত করি, নবীর আহ্বানে জীবনকে উৎসর্গ করতে আমরা সামান্য পরিমাণে দ্বিধা করি না, কণ্ঠিত হই না। এই যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমার মাওলার ডাক দেওয়া সদাকা আব্দি, আমার বন্দা সত্য কথা বলছে, ও আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বন্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে ডাকবে, আয় আমার উম্মতরা আয়, আমি তোদের কি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। 50,000 মানসার বাল্লাম নিয়াজ মাবাদা, যে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পেয়ারা উম্মতদেরকে ডাকিয়া 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 নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই হাউজের পানি এত সুস্বাদু, এত সুস্বাদু, মধুর চেয়ে কোটি কোটি গুণ বেশি সুস্বাদু হবে। হাউজের পানি এত সাদা, দুধের চেয়ে বেশি সাদা হবে, এত ঘেরান মিশকু আম্বারের চেয়ে বেশি ঘেরান হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। হাউজে কাউসারের চওড়া হবে মক্কার থেকে মদিনা বা মদিনা থেকে বসরা পর্যন্ত বিশাল এক এরিয়া জুড়িয়া সেই হাউজের এরিয়া হবে। গুবাই 500 স্বর্ণ মুক্তা মণি বিশাল বিশাল দামি সবুজ ইয়াকুত পাথরের দ্বারা গোটা পাটটা বাঁধানো থাকবে। হাউজের পান পাত্রগুলি এত দামি, এক একটা গ্লাসের দাম গোটা দুনিয়ার চেয়ে অনেক বেশি হয়ে যাবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাত মোবারকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে, তৃপ্তি সহকারে তার উম্মতরা হাউজে কাউসারের পানি পান করবে। ইন্না আতাইনা কাল কাউসার, এই হাউস তো আমার নবীকে আমার মাওলায় দান করছে, তার উম্মতরা হাউজে কাউসারের পানি পান করবে। এরপরে বুখারীর মধ্যে দীর্ঘ এক লম্বা হাদিস আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, আমার নবী দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পাড়ি দেওয়া শুরু করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, একদল উম্মতের ঈমান আমল এত মজবুত, 30,000 বছরের পুসরাত যেরকম আকাশের মধ্যে বিজলি চমকাবার সাথে সাথে তার আলো দুনিয়াতে পৌঁছিয়া যায়, একদল আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দির ঈমান আমল এত মজবুত হবে, 1 সেকেন্ডের মধ্যে 30,000 বছরের পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা বাতাসের গতিতে পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আর একদল উম্মতের ঈমান আমল আর একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ গাদার গতিতে, কেউ দৌড়াইতে দৌড়াইতে, কেউ হাঁটিয়া হাঁটিয়া পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। জান্নাতে যাওয়ার পরে জান্নাতের আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হইয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, জান্নাতি আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা কি পালন করছি নাকি? তখন জান্নাতীরা জবাব দেবে, মাওলা রে জন্মের পাওয়া পাইছি, ভাবতেও পারিনি। কারণ জান্নাত কি, যা কেউ কোনোদিন চোখেও দেখে নাই, কানেও শোনে নাই, অন্তর অনুভবও করে নাই জান্নাত এইভাবে হতে পারে, তার নাম জান্নাত। মাওলারে জন্মের পাওয়া পাইছি, উদ্যানের কোনো অভাব নাই, গোটা জান্নাতের ভূমি মেশক এবং আম্বারের, গোটা জান্নাতের মধ্যে ফলদার গাছ, কুতুফুহা দানিয়া, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا إني ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। জান্নাতের মধ্যে এত জান্নাতের গাছগুলির ডালগুলি নিচে অবস্থান করতে থাকে, কুতুফুহা দানিয়া,
ফলগুলো নিচে ঝুলতে থাকবে, মনে হয় যেন মাথায় বাজে বাজে অবস্থা হবে। যখন জান্নাতের লোকের ফল খাইতে মনে চাইবে, অটোমেটিক জান্নাতের ফলটা সিরিয়া মুখের মধ্যে পড়িয়া যাবে, চামামার প্রয়োজন নাই, অটোমেটিক জান্নাতের ফলটা মুখের মধ্যে গলিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, একটা ফলের মধ্যে 40 রকমের উপরে স্বাদ লাগিয়া যাবে। এ আমার জান্নাতীরা, আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা কি পালন করছি নাকি? কলে মাওলা রে, এত পাওয়া পাইছি, কোনোদিন চিন্তা করতে পারি না, অনুভব করতে পারি না, কিন্তু একটা ওয়াদা এখনো তুমি পালন করো নাই, একটা ওয়াদা এখনো পালন করো নাই। অমনি আমার মাওলার ডাক দেয়া, ফেরেশতারে, আমি বান্দাদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, কিন্তু এখন আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই। এ ফেরেশতারা, নূরের পর্দা হটাইয়া দেয়। যখন নূরের পর্দা হটাইয়া দাও, যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি তোমার মাওলাকে দেখতে পারবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতেরা সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক সেজদার 40,000 বছর কাটিয়া যাবে। হুরেরা বলবে, মাওলা রে, যদি তোমার দিদারে আমার স্বামীদেরকে আটকায় রাখো, আমাদের কি উপায় হবে? যখন তাদের দোয়া কবুল করিয়া আমার মাওলা পাক গায়েব হইয়া যাবে, তখন জান্নাতেরা বলবে, এত অল্প সময় আমার মাওলায় গায়েব হইয়া গেল। তখন ফেরেশতারা বলবে, হে আল্লাহ পাকের বান্দা বান্দি, অল্প সময় না, মাওলার দিদারে 40,000 বছর কাটিয়া গেছে, কিন্তু কোনো কিছু অনুভব করতে পারো না। আল্লাহ, আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরে, যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ধাক্কা ধাক্কি ভিড়াভিড়ি ব্যতীত প্রত্যেকের জায়গা থেকে দেখতে পারে, আমার মাওলাকে জান্নাতীরা প্রত্যেকের জায়গা থেকে ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি তোমার মাওলাকে দেখতে পারবে। আল্লাহ কবুল করিয়া নিও। জান্নাতের মধ্যে যত নিয়ামত, সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আমার মাওলার দিদার। বাবা, যদি মাওলাকে দেখতে চাও, আমার মাওলাই পবিত্র, চক্ষুকে পবিত্র রাখো, চক্ষুকে পবিত্র রাখো, তাহলে আমার মাওলাকে তুমি দেখতে পারবো। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু যারা আমার নবীর সুন্নাত অনুযায়ী জিন্দেগি চালায় নাই, আমার নবীকে নেতা মানে নাই, নবীর কাজও করে নাই, নবীর আহকামকে বাস্তবায়ন করার চেষ্টাও করে নাই, যখন নবীর সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হইয়া যাবে, ফেরেশতারা প্রশ্ন, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে? তখন দেখবেন নাফরমানের মাথার সাথে আমার নবীর মাথার মিল নাই, নাফরমানের চেহারার সাথে আমার নবীর চেহারার মিল নাই, নাফরমানের পোশাকের সাথে আমার নবীর পোশাকের মিল নাই, নাফরমানের দলের সাথে আমার নবীর দলের মিল নাই, ওর নেতার সাথে আমার নবীর কোনো মিল নাই, ওর আদর্শের সাথে নীতির সাথে আমার নবীর মিল নাই। তখন নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। তখন নাফরমান কি জবাব দেবে, কোনটা সঠিক কোনটা বেঠিক, নাফরমান কোনো কিছু স্থির করতে পারবে না। তখন নাফরমান বলবে, হা হা লা আদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো পরিচয় নাই। আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো পরিচয় নাই। অমনি আমার মাওলার ডাক দেবে, কাজা বাহাদুল্লাহ, আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের শুনে এক পাঁচর হাড্ডি আর এক পাঁচর লাগাইয়া ফেলাইবে। এ সাপ জড়াইয়া ধর,
অমনি 99টা সাপ হাসিয়ার নাফরমানকে প্যাঁচ মারবে। এ ফেরেশতারা আগুন ধরাইয়া দে আল্লাহ। অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দে, সবাইকে মাফ করিয়া দে, আমাকেও মাফ করিয়া দে। বাবারে কোন কোন কবরের মধ্যে আল্লাহ আন্দা পারা ফেরেশতা নাযিল করিয়া দিবে। ফেরেশতা চোখেও দেখবে না, কানেও শুনবে না, হাতের মধ্যে একটা লোহার গুর্জ থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই লোহার গুর্জ দিয়ে যদি কোনো শক্ত পাথরের পাহাড় বা আঘাত করা হইতো, গোটা পাথরের পাহাড়টা তুলার মতো উড়িয়া যাইত। ওই গুর্জ দিয়া নাফরমান একটা বাড়ি মারবে, বাড়ির চড়া 70 তবক জমিনের নিচে নাফরমান ঢুকিয়া যাবে, আবার উঠবে, আবার পিটান মারবে, উল্টাইয়া পাল্টাইয়া কিয়ামত পর্যন্ত পিটাইতে থাকবে। যত চিল্লান চিল্লাইবে ফেরেশতা কানেও শুনবে না, চোখেও দেখবে না, মায়াও লাগবে না, পিটানো ছাড়বে না। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করিয়া দাও, সবাইকে মুসলমান বানাইয়া দাও। এরপরে কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সবাইকে ডাক দেবে, আমার উম্মত আয়, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেই। যখন সমস্ত উম্মত দৌড় দিবে, গেটের মধ্যে একদল উম্মতকে ফেরেশতারা আটকায় ফেলাইবে। ওই ব্যক্তির অবস্থাটা কেমন হবে? যেরকম কোনো একজন মানুষকে যদি বাঘ তাড়া দেয়, ব্যক্তি দেখতে আসে ওই বিল্ডিং এর দরজার মধ্যে ঢুকতে পারলি আমি বাঘের আক্রমণ থেকে বাঁচিয়া যাব। ব্যক্তি বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য জোরে বিল্ডিং এর মধ্যে ঢোকার জন্য দৌড় মারছে। যখনই দরজার কাছে চলিয়া গেছে, হঠাৎ যদি ভিতর থেকে দরজাটা বন্ধ হইয়া যায়, সামনে আর জায়গা নাই, পিছনে বাঘ আসতে আছে, ওই ব্যক্তির যেই মুসিবত এর সে কোটি 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 গুণ বেশি মুসিবত হবে। পিছনে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ বাড়তে আছে। ওইদিকে কিয়ামতের ময়দান, ওইদিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে দরজা খোলা ছিল, সমস্ত মানুষ সেই দিকে দৌড় মারবে। যদি পথের মধ্যে গেট আটকাইয়া যায়, পিছনের জাহান্নাম, সামনে আর জায়গা নাই, ওই ব্যক্তির কি উপায় হবে? ওই ব্যক্তি বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। তখন নবী বলবেন, হে ফেরেশতারা কেন আসতে দাও না? ছাড়িয়া দাও, আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব, 50,000 বছরের মধ্যে আর পানি পাশা লাগবে না। তখন ফেরেশতারা, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এই নাফরমান নামাজ পড়তো না, রোজা রাখতো না, দাড়ি কাটতো, বেপরদা জিনার মধ্যে লিপ্ত থাকতো, আপনার দিনের বিরুদ্ধে কত স্লোগান দিছে, ইসলাম তো পছন্দই করতো না, যারা ইসলাম মানত তাদেরকে কটুক্তি করত, কত ঘৃণা করত, আলেম ওলামাদেরকে কত হিংসা করত, কত টিটকারি ফাইজলামি করত, ওরা দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজা মুবারকের দাগ লাগিয়া যাইবে, ব্যথা লাগিয়া যাবে। অমনি আমার নবী বলবে, সোকান সোকান সোকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দে। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدري ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه
ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে বাম হাতটা সিনা ফানিয়া পিছন দিকে চলিয়া যাবে বলবেন ইয়া লাইতানি লামুতা কিতাবিয়া আফসোস যদি আমি আমার আমলনামা না পাইতাম যদি আমি আমার আমলনামা না দেখতাম যদি আমার আমলনামা আমার কাছে না আসতো ইয়া লাইতা কানাতিল কাদিয়া আর আমার যদি মৃত্যু শেষ হইয়া যাইতো কিয়ামতের ময়দানে উঠতে না হইতো যদি আমার কবরে আখের ঠিকানা হইতো মা আবনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া কই আমার মান আমাকে কোনো উপকার করতে পারলো না আমার টাকা আমার পয়সা আমার স্বর্ণ আমার গহনা আমাকে কোনোই লাভ করতে পারলো না আমাকে কোনো সাহায্য করতে পারলো না হালাকান্নি সুলতানিয়া আমার মেম্বারই আমার চেয়ারম্যানই আমার এমপি আমার মিনিস্ট্রি আমার ক্ষমতা সব তো ধ্বংস হয়ে গেল ক্ষমতা কোনো আমাকে উপকার করতে পারলো না আল্লাহ পাক বলবে খুজুহু ফাগুল্লুহু ওই নাফরমানকে হে ফেরেশতারা নাফরমানকে ধর ওকে বান্ধিয়া ফেলা আহা সুম্মাল জাহিমা সাল্লুহু ওকে জাহান্নামে নিক্ষেপ কর এই আদেশ করার সাথে সাথে এই আদেশ করার সাথে সাথে ফেরেশতারা দৌড়ে আসিয়া 70 গজ লম্বা আগুনের শিখাল দিয়া সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু 70 গজ লম্বা আগুনের শিখাল দিয়া বান্ধিয়া টানতে 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 মিনর ই জাহান্নাম জাহান্নামে নিক্ষেপ করবে বাবা সহ্য করতে পারবি ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায় গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না তবে আমরা কেনই বা নেক আমল করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো নেকের আমল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ওসারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না কাজী বাবা আমার জন্য দোয়া আছে আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহুম্মা আমিন।